পুলিশ এসে আমাদেরকে চেক করেছে, এই তার প্রমাণ। এখানে এখানে শেষে তারা মানতেছে না, আমাদের ভাড়াটি উচ্ছেদ করছে, শেষে ভারপ্রাপ্ত কর্মচারী নুনমর সাহেব এসে আমাদেরকে চেক করছে, এই প্রমাণ। কথা বলছেন, সেটাও পারেনি। শেষে ওদেরকে আমাদের বাউন্ডারি থেকে ওদেরকে বিতাড়িত করছে এবং ওদের মালামাল সহ বের করে দিয়েছে, পারে নাই, দখল করতে পারে নাই। তারপরে হাইকোর্টে আমরা যেই স্ট্যাটাসকো পেয়েছি, এই স্ট্যাটাসকোর বিরুদ্ধে ওরা তিনবার আপিল করেছে। একবার আপিল করতে ওখানে অনেক টাকা খরচ হয়। তিনবারের মধ্যে তারা একবারও জিততে পারে না, প্রত্যেকটা আপিল খারিজ হয়েছে। সব ডকুমেন্ট এখানে আছে, হাইকোর্ট ডকুমেন্ট এখানে আছে, সব আমাদের আছে এখানে, সেটাও পারে নাই। মূলত হচ্ছে 5ই আগস্টের পরে আমরা কোনো দল করিনি, কোনোদিন আমাদের কোনো ভাই কোনো দল করিনি। অথচ 5ই আগস্টের পরে এই ফটিকছড়িতে আমাদের পরিবার সবচেয়ে নির্যাতিত হয়েছে। আমরা নীরবে সহ্য করে গেছি, এমন কোনো দিন নাই আমাদের এখানে হামলা করা নাই, কিন্তু আল্লাহর রহমতে সাকসেস হতে পারে নাই এবং পারবো না। সর্বশেষ ইয়াসিনকে ওই আমাদের সাবেক অ্যাসিল্যান্ড এই 15/2/2024 একটা আদেশ দিয়েছিল আমাদের পক্ষে। ওই আদেশ দেওয়ার আগে এই আমাদের প্রতিপক্ষ ইয়াসিন এবং যারা বিক্রি করেছে তারা তিন পার্টিকে একত্র করে শুনানি করছে এবং সরজমিনে তদন্ত করে উনি এই আদেশ দেওয়ার আগে উনি ইয়াসিনকে সরাসরি বলতেছে এই জায়গা আপনারা কখনোই পাবেন না, কারণ আপনারা এই জায়গায় কখনো দখল ছিলেন না এবং আপনারা 12 বছর শেষ হওয়ার আগে তামাদি আইনে মামলা করেন নাই, এখন 50 বছর হয়েছে এবং আপনাদের দলিলগুলো অতীতের ডিগ্রিতে আপনার দলিলগুলো বাতিল হয়েছে। কিন্তু এই তথ্যটা কিন্তু ইয়াসিন সবার কাছে, যারা এসের সাথে আছে ওদের কাছে নিচ্ছে, ওই তথ্যটা সে গোপন করেছে। তো এরপর আমরা ক্ষতিপূরণের জন্য ওদের দলিল বাদ যে মামলা করেছি, ওরা ওই মূল মামলাতে যাচ্ছে না, যে মামলা সত্য সাব্যস্ত হবে ওই মূল মামলায় না গিয়া ওনারা কি করছে, ফৌজদারি মামলা হাইকোর্ট নিষেধাজ্ঞা এই কারেন্সের জন্য 1 বছর পিছনে দৌড়াচ্ছে, কিন্তু মূল মামলা এখন স্টপ হয়ে আছে, ওখানে তারা যাচ্ছে না, কারণ ওটা তারা পাবে না, মূল মামলা গেলে ওরা সম্পত্তি পাবে না। এই জন্য এরপর কি করছে এরা বিগত 12/6/2025 তারিখ হাইকোর্টের নোটিশ এখানে আছে, দেখেন এইখানে আছে, নোটিশ ছিঁড়ে ফেলেছে, হাইকোর্টের নোটিশ ছিঁড়ে ফেলেছে তারা। আমরা কিছুই করিনি, জাস্ট থানায় অভিযোগ করে রাখছি, প্রত্যেক কিছু তাকে অভিযোগ করে রাখছি। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের এলাকাবাসীকে জানাতে চাচ্ছি, আমরা বহু নির্যাতিত, এই 5ই আগস্টের পরে আমরা বহু নির্যাতিত, এবং তারা সেটা করে ক্ষান্ত হয় নাই, আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, আমি ভূমিদস্যু বলে আমার বিরুদ্ধে পোস্টারিং করছে, 2-3 বার পোস্টারিং করছে, সারা ফরিদে পোস্টার লাগেছে, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ এগুলো আমলে নেয় নাই। তো আপনাদের মাধ্যমে বিচার চাইছি, সম্পূর্ণ এলাকাবাসীর কাছে আমাদের এই সত্যি ঘটনা তুলে ধরলাম এবং বিচার চাইছি এবং প্রশাসনের কাছে বিচার চাইছি। আরও একটা কথা এখানে না বললো নয়, এরা বিগত এরা আমাদের 50 বছর ধরে কোনো অ্যাসিল্যান্ড এই মামলাকৃত জায়গার খতিয়ান করে নাই, কিন্তু আমাদের সদ্য বিদায়ী ইউনু 1 মাসের জন্য অ্যাসিল্যান্ডের ক্ষমতা পেয়েছিল, ওই সময় 3 দিনের মধ্যে একটা খতিয়ান করে দিয়েছে। কিভাবে করছে আমরা জানি না, খতিয়ান করে দিয়েছে এবং খতিয়ানের বিরুদ্ধে আমরা বিগত 6/5/2025 সালে একটা আপত্তি দাখিল করেছি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় খতিয়ান করতে পারে না বিধায় একটা আপত্তি দাখিল করেছে। এই যাবৎ এই আপত্তি শুনানি করে নাই। এবার দেখেন আমরা কতটুকু বৈষম্যের শিকার। অ্যাসিল্যান্ড সাহেব আজকে 7 মাসের মধ্যে এই আপত্তি একটা শুনানি করে নাই, এই নথিও ধরা নাই, আমাদেরকে একটা নোটিশও করে নাই, আমরা বারবার ধর্ণা দিয়েছি, ধরা নাই। আপনারাই বলেন আমরা কতটুকু বৈষম্যের শিকার।
একটা একটা এই জায়গার আদালতে মামলা চলতেছে, হাইকোর্ট নিষেধাজ্ঞা আছে, অ্যাসিল্যান্ডের রিপোর্ট আছে। অ্যাসিল্যান্ড বলছে যে বিবাদী পক্ষ কখনোই দখলে ছিল না, বাদী পক্ষ 50 বছর ধরে দখলে আছে। তাহলে সেরকম একটা জায়গায় ইয়েনু সাহেব খতিয়ান করে দিয়েছে, তাও চান্স ও যখন দায়িত্বপ্রাপ্ত ছিল তখন। তারপরে এই 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 হচ্ছে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আসছেন, কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার বিনিময়ে টাকাগুলো ক্রয় করে আমাদেরকে যারা মালিক তারা দখল ছেড়ে দিয়েছেন। আমার বাবাকে আমার বাবাকে দখল ছেড়ে দিয়েছেন জি, এবং এরপরে তারা দলিলগুলা করে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মামলা করেছেন। একটা মামলাতেও জিততে পারে নাই। কারা করছে এটা? আমাদের প্রতিপক্ষ ইয়াসিনের দাদা, ইয়াসিনের দাদারা মামলা করছে, ইয়াসিনের দাদা মামলা করে, ইয়াসিনের বাবারা মামলা করছে। 50 বছর যাবৎ একটা মামলাতেও জিততে পারে নাই। আমাদের ডকুমেন্ট হচ্ছে আমাদের মামলা রায় ডিগ্রিগুলা, রায় ডিগ্রির উপর কোনো ডকুমেন্ট নেই। দলিল থেকে মামলা রায় ডিগ্রি বড়, এগুলো আমাদের প্রমাণ। আচ্ছা, আপনার বাবা যে ক্রয় করছিল, আপনার বাবার নামে নাম জারি আছে করছিল ওই সময়? নামদারতে কারণ আমার নাই, এতদিন কারণ আমার নামদার ছিল না। নামদারি মূল মালিক যে আপনাকে যে ডকুমেন্ট দিছে, ডকুমেন্টগুলো এখানে শো করেন। মূল ডকুমেন্টগুলো কই? আপনার বাবাকে, আপনার বাবাই তো ক্রয় করছে। আমাদের ডকুমেন্ট হচ্ছে দলিল, সরি এই মামলার রায় ডিগ্রি, আর কোন ডকুমেন্ট মামলার রায় ডিগ্রি ডকুমেন্ট। আপনি যে একটা জিনিস ক্রয় করছেন ওটা ডকুমেন্ট দিবেন? আমি ক্রয় করি নাই, আমি আমাদেরকে দখল ছেড়ে দিয়েছে টাকার বিনিময়ে। এরপর তারা মামলা করছে, তারা মামলা দিতে পারেন না, সেটা আমাদের ওটা ডকুমেন্ট। আপনি যে দলিল আপনার বাবা ক্রয় করছে, আপনাকে দলিল দিবে না? আমার বাবা কোনো দলিল নেয় নাই। দলিল ছাড়া কি এভাবে কি জায়গা দখল করে রাখা যায়? কোনো তামা দিয়ে পাইছি আমরা জায়গাগুলো, তামা দিয়ে নিয়ে। আরেকটা প্রশ্ন একটু করে নিই ভাই, তারপরে সাথে জড়িতও নই, আমার নামে তেমন কোনো ভূমিও নেই। তো আমি আমার নামে এবং আমার ভাইদের নামে যে মিথ্যে ভূমি দস্যু হিসেবে আমাদেরকে প্রচার করেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই জায়গা নিয়ে যে বিরোধ আছে, আদালতে মামলা চলছে। আমি সংক্ষেপে বলবো ছোট্ট একটি কথা, আদালতে মামলা চলছে, আদালত ফয়সালা দিবে। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, তারা যেন নিষেধাজ্ঞা অমান্য না করে। ফটিকছড়ি থানা এবং প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাবো যে আমাদেরকে যেন ওনারা নিরাপত্তা দেয়, এবং আমাদের যখনই ওরা এরকম হামলা দখল করতে আসে, আমরা যদি তাদেরকে জানাই, তারা যেন আমাদের এই ডাকে সাড়া দেয়। গতবারও ওরা হামলা করতে এসেছিল, আমাদের এই যে 17ই মে তারা হামলা করতে এসেছিল, আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। পরে ফটিকছড়ি থানার ওসি সাহেব এসে আমাদেরকে রক্ষা করে এবং ওসি সাহেব তাদেরকে বিতাড়িত করে। তো আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জাতির বিবেকের কাছে আমি প্রতিবাদ জানাচ্ছি যে ওরা যেন আমাদেরকে আর এই ধরনের হামলা মামলা, আমাদের গাছ চুরি, মাছ চুরি, আমাদেরকে এখানে রাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সম্পূর্ণ আমরা তিনও ভাই, আমার মা একা থাকেন এখানে, আমরাও থাকি, কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। উপজেলা থানার কাছে এবং প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে যেন ওনারা নিরাপত্তা দেন। ধন্যবাদ।